গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন বাজে 5টা, আমি 4:30টায় উঠেছি। উঠে দেখো আমার ঘর দোর মোছা সব কাজই শেষ। এখন এই দেখো আমি চান করে রেডি হব। আমি কোথায় যাচ্ছি কী কী করছি সারাদিন সঙ্গে থাকো, দেখো। আর আমার একটা নতুন ব্লগে আবার তোমাদের সুস্বাগতম। এখন সকাল 5টা 4 বাজে। আমি 4:30টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ঘর দোর মুছে নিয়েছি। এই দেখো আমি ঘর মুছেছি। এবার জল ফেলে এসে এটা ধুয়ে উপর করে রেখে এসে আমি চান করব। দেখো এখন আমি আফ্রেশ খাচ্ছি। আফ্রেশ খেয়ে এবার চান করে রেডি হব। এই দেখো বন্ধুরা, এখন আমি স্টেশনের দিকে যাচ্ছি। 6:13 ট্রেন, এটা ধরে আমি কাটোয়া যাব। কাটোয়া থেকে আবার বর্ধমানের ট্রেন ধরে বর্ধমান যাব। কাটোয়া স্টেশন, এটা দাঁড়িয়ে আছে এখানে। ট্রেনটা দিয়েছে 6 নম্বরে। আমরা 1 নম্বরে দাঁড়িয়েছিলাম। এখান থেকে ছেলের জন্য একটা রুমাল কিনলাম। ট্রেন এখন আমরা দাঁড়িয়ে আছি হলো শ্রীখণ্ডতে। ভিড় আছে। পুজোর সময় যাচ্ছি। এখন রাস্তার বাইরের দিকটা এত সুন্দর লাগছে, সবুজে সবুজে সারা মাঠ ঘাট, জল আর সবুজে ভর্তি। তো দেখে কত সুন্দর লাগে। আর দেখছো কত কাশফুল, এখন পুজো পুজো ভাব লাগছে। কাশফুল দেখলেই কিন্তু আমাদের খেলা এটা ক্যান্সেল হয়ে গেছে। খেলাটা ক্যান্সেল হয়ে গেল। এরকম বন্ধুরা বাড়ি চলে এসেছি। বর্ধমান গেছিলাম, বর্ধমান থেকে আমি বাড়ি চলে এসেছি। 11:10 ট্রেনে বাড়ি ফিরেছি। আর কি কি হয়েছে সবই তোমাদের পরে বলবো। মানে যাওয়া আবার আসা এটাই আমার একটা বড় খাটনি, সেটা তোমাদের পরে আমি জানাচ্ছি। দেখো আজকে আর কি কী করি। এই দেখো বন্ধুরা, বাড়িতে এসে খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, ডিমের অমলেট এগুলো সব রান্না করলাম। এরকম যা তরকারি ছিল ওই রান্না করতো। আমি যখন চলে এসেছি আমি করছি। রান্না করে সবাইকে খেতেও দিয়েছি। এই দেখো বন্ধুরা, এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘরে এলাম। অনেক ভোরবেলায় উঠেছি তো, আমি চোখগুলো জ্বলছে, মনে হচ্ছে একটু ঘুমালে ভালো লাগবে শরীরটা। তাই জন্য এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার সন্ধ্যেবেলা আসছি তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো আমার সন্ধ্যে প্রায় 7:15 মতো বাজে। আমি চা করে নিয়ে এলাম। এই দেখো আমি চা খাবো। আমিও খেলাম, ছেলে খেয়ে চলে গেল পড়তে, মেয়ে খাচ্ছে ওখানে। এই দেখো চাটা খাই, খেয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর রাতে রান্না আছে, তবে আজকে রান্না আমি করব না, শুধু ভাতটা আমি ওপরে করব। আর মাংসটা মেয়ে রান্না করবে আজকে নিচে। দেখো দেখতে থাকো যে আমি কী কী করি। এই দেখো বন্ধুরা, আমি এখন কর্পূর জ্বালাবো। এই দেখো কর্পূর, এই যে এই কর্পূর স্ট্যান্ডটা কিনেছি। এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম। কর্পূরের গন্ধটা আমার খুব ভালো লাগে। আর কর্পূরের গন্ধ ঘরে থাকলে নেগেটিভ এনার্জি চলে গিয়ে পজিটিভ এনার্জি আসে, এবং খুব সুন্দর একটা সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে থাকে। এই দেখো মেয়ে মাংস রান্না করছে কষা কষা করে। গুড নাইট বন্ধুরা। এখন রাত্রি 11:30 বাজে, শুয়ে পড়বো এবার। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো, সঙ্গে থেকো, লাইক করো, কমেন্ট দিও।
আর সবাই আমার সাবস্ক্রাইবার হই। টাটা, গুড নাইট।